আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তবে প্রশ্নপত্রে যাওয়ার আগে একবার দেখে নেব এই পরীক্ষার জন্য পরিবেশ বিষয়ের সিলেবাস কী কী রয়েছে। স্ক্রিনে তোমরা 2026 সালে ফার্স্ট সামেটিভ পরিবেশের প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। পূর্ণমান 20, সময় 40 মিনিট। একের দাগের সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং। এরা সবাই। ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কে? ভিটামিন ডি। গন্ডারের খড়গ তৈরি হয় হাড় দিয়ে, পেশি দিয়ে, চুল দিয়ে, রক্ত দিয়ে? চুল দিয়ে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা 205, 206, 307, 408, 206। মাটির অস্বাভাবিক উপাদান: গোবর, পেন্সিলের শীষ, পচা পাতা, সবগুলো। পেন্সিলের শীষ। জল শোধনের জন্য বাতাসে যে উপাদান দরকার: নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন। হিলিয়াম। গরুকে ওষুধের ইঞ্জেকশন দেওয়ার কারণে মরা গরু খেয়ে মারা যাচ্ছে কুমির, কচ্ছপ, শকুন। সবগুলি শকুন। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 1 গুণ 4 সমান 4। স্টেথোস্কোপ আবিষ্কার করেন ড্যাশ? রেনে লিনেক। ড্যাশ প্রতিরোধে শিশুদের ডট চিকিৎসা করা হয়? যক্ষা। আমাদের শরীরে ড্যাশ হাড় নেই? চোখে হাড় নেই। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টিকে ড্যাশ বলে? হিউমেরাস। শরীরে রক্ত হওয়ার জন্য খাওয়া হয় ড্যাশ? কুলেখাড়া। ড্যাশ বনে গেলে লাল বনমোরগ দেখা যায়? জলদাপাড়া। 3 দাগে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, চামড়ার রং কালো হয় কেন? মেলানিন নামে একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। মানুষের নখ বাড়ে না কেন? মানুষের নখ বড় হলে কেটে ফেলে, তাই নখ বাড়ে না। কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কি বলে? আলনা বা রেডিয়াস। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হলো আমাদের শরীরের রক্তকে পাম্প করে সমস্ত শরীরে পৌঁছে দেওয়া। লেন্স আমাদের কি কাজে লাগে? লেন্স দিয়ে আমরা সূক্ষ্ম জিনিসকে বড় আকারে দেখতে পাই। কলকাতার ঢাল কোন দিকে? কলকাতার ঢাল পূর্ব দিকে। আকর্ষ আছে এমন 2টি গাছের নাম লেখো? মটর ও কুমড়ো। প্রকৃতির বৃক্ষ কাকে বলে? জলাশয়কে। একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও? দুধ থেকে দই তৈরি হওয়ার রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। 4 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 2 গুণ 3 সমান 6। রক্তল্পতার জন্য নখের কী কী পরিবর্তন ঘটতে পারে? রক্তল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতন হয়ে যেতে পারে, নখ ফ্যাকাশে হয়ে যেতে পারে, এমনকি নখ ফেটেও যেতে পারে। ফুসফুসের যক্ষা রোগের কী কী লক্ষণ দেখা যায়? যক্ষা রোগের লক্ষণ: প্রথমে বিকেলে জ্বর হয়, রাতে শ্বাসকষ্ট ও ঘাম হয়। 3 খাওয়া অরুচি ও বুকে ব্যথা হয়। 4 অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত উঠতে থাকে। এবং 5 নম্বর পয়েন্টে লিখবে দেহের ওজন ক্রমশ কমতে থাকে। বাড়িতে ORS কীভাবে তৈরি করবে? জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে। এরপর এরকম 1 গ্লাস জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন মিশিয়ে নিলে ORS তৈরি হয়ে যাবে। মাটি কত প্রকার ও কী কী? মাটির অস্বাভাবিক উপাদান কী কী? মাটি 3 প্রকার: বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। আমাদের প্রতিদিন ব্যবহার করার ফেলে দেওয়া বহু জিনিস মাটির অস্বাভাবিক উপাদানের উৎস, যেমন পলিথিনের ব্যাগ, প্লাস্টিক, পেন, শীষ, বোতল, কাপ, পেন, পেন্সিল ইত্যাদি। পাহাড়ে কীভাবে ধস নামে? খাড়া ঢাল মাটিতে ধস নামার পক্ষে উপযুক্ত মাটিতে ধস নামার পক্ষে পরিবেশ তৈরি করে। কোনো বড় পাথরের নিচে মাটি থাকলে বৃষ্টিতে সেই মাটি ধুয়ে বেরিয়ে যায়, এর ফলে সেই বড় পাথর নিচে নেমে আসে, সেই সঙ্গে আরও কিছু গাছ পাথর নিয়ে নিচে নেমে আসে। এইভাবে পাহাড়ে ধস নামে। এছাড়াও ভূমিকম্পের ফলে মাটি পাথরের উপর থেকে নিচে নেমে এসে ধস নামে। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? 2টি অমেরুদণ্ড প্রাণীর নাম লেখো? যে প্রাণীদের মাথা থেকে লেজের জায়গা পর্যন্ত অনেকগুলো হাড়ের সমাবেশ একটা মেরুদণ্ড থাকে তাকে মেরুদণ্ড প্রাণী বলে, যেমন বাঘ, মানুষ ইত্যাদি। 2টি অমেরুদণ্ড প্রাণী হলো কেঁচো, জোঁক। শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ কী কী? শকুনের সংখ্যা হঠাৎ কমে যাওয়ার কারণ হলো: 1 গরুকে ব্যথা কমানোর জন্য যে ওষুধ ব্যবহার করা হয় সেটা গরু মরে যাওয়ার পর তার শরীরে থেকে নষ্ট হয় না। শকুন মরা গরুর মাংস খেলে তার কিডনি বা বৃক্ক নষ্ট হয় এবং সে মরে যায়। 2 নম্বর পয়েন্ট, বহু গাছপালা কাটার জন্য বাস করা ও ডিম পাড়ার জায়গা অভাবে শকুনের সংখ্যা কমে যাচ্ছে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।